ছিড়া তেনা করেছে সম্ভব। যারা আশেক যারা পাগল তারা ছিড়া তেনা সম্বল করছে, কিন্তু যারা খাদে মেয়েরা কিন্তু পাঁচতলায় ঠিকই থাকে। কি ভাই কেউ কই নাই, আজকে আবার মায়েরে কইলাম আর কি। এত মায় আবার শিক্ষিত মানুষ। শুনেন, জ্ঞানী লোকের হাতের মার খাওয়াও কিন্তু এর মধ্যে একটা শিক্ষা আছে। আর অজ্ঞানীর চুমা খাওয়াও ভেজাল ভাইরাস থাকতে পারে। এজন্য আমার মা অনেক লেখাপড়ায় অনেক শিক্ষিত, সেজন্য আমি দুই একটা কথা সাহস করে আমার মার কাছে বলতে পারি। অন্য মানুষ যেমন আতাইল্লা পাতাইল্লা কয়, আমার মাই কিন্তু আতাইল্লা পাতাইল্লা কইব না, এটা আমার বিশ্বাস। সব শিল্পী গো নাম কইছে, কইছে না? সব শিল্পী গো নাম কইয়া একবারে লাস্টে কইছে লালন সাই। এটাই আমি জানতে চাই, সব শিল্পীর নাম কইয়া লাস্টে কইলেন লালন সাই। এখানে লালন রে কি উড়াইলেন না নিচে নাম? আর শিল্পীদের সাথে লালন সাইরে আপনি মিল দিলেন, সে তো শিল্পী না, কি সে তো সাধক, সে তো আউলিয়া। এটার কারণটা কি? আজকে উদাহরণ সহ আমরা এই কারণটা জানবো, এই বিবরণটা জানবো। আমার মা যেন কথাটা বলে, আমার একটা আবেদন রইল। আমাদের মহারাজের বন্দনাটা গাইছে আমার মায়ে, এটা মহারাজের বন্দনা। তা আমি হ্যাঁ সদুর্মনি হয়ে আমারও তো কিছু গাউন লাগে। আমি ওনার একটা খাজা বাবা বড় পীর মিলে একটা গান আছে, সে গানটা করব। গতকাল সে গান করছে ব্রাহ্মণবাড়িয়া শিবপুর, আজকে গান গাইতেছে মানিকগঞ্জ বিজয় মেলার পাশে। কথা আছে, শরীরটা খুবই ভালো আছে, খুব নাচা নাচা গান গাইতেছে, শুই না খুব আনন্দ লাগতেছে। আগে একটু চিন্তিত ছিলাম। এই খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা
বেলায়েত, যিনি বাংলার বাউল জগতের একটি উজ্জ্বল নক্ষত্র, যিনি বাউল জগতের ধারা অব্যাহত রেখেছেন তার সমস্ত কিছু দিয়ে। আমাদের সেই বাউলের তাজ আমার মা জননী বাউল মাতা আলেয়া বেগম আলো। মা জননীকে রাখা হয়েছে বেলায়েতের ভূমিকা থেকে আলোচনা করার জন্য। আমি অতি নগণ্য বাবা, জানি না কতটুকু করতে পারবো, তবে আমাকে রাখা হয়েছে নবুয়ত সম্বন্ধে কিছু বক্তব্য পোষণ করার জন্য। তো আজকে যে আমার গতিটা কি হবে বুঝতে পারতেছি না কেন। আজকে যার পাশে, যাদের পাশে থেকে শিখেছি, জেনেছি, বুঝেছি, তাদের পাশেই কখনো দাঁড়াইতে পারবো একজন বাউল হয়ে, একটা গায়ক হয়ে আমার মায়ের পাশে যে জীবনে দাঁড়াইতে পারবো, এটা আমার ধারণার বাহিরে ছিল। এটা আমার জীবনের একটা স্বপ্ন বললেও চলে। আমার জীবনের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি যেন তার পাশে একদিন দাঁড়াইতে পারি। এই স্বপ্নটা যে সত্যি হয়ে যাবে এটা আর কি আমার ভাবার বাহিরে ছিল। তো আমার মাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু বলতে পারি বা না পারি, তার কাছ থেকে কিছু আজকে আমরা শুনতে পারবো, জানতে পারবো। তবে বন্ধনার পূর্বে আমি সমস্ত শিল্পীর নাম যদি নিতে যাইতাম বাবা, অনেকটা সময়ের ব্যাপার। মুষ্টিম কয়েকগুলো, মূলত মূল যে বিষয় কয়েকগুলো, আমি কিছু কিছু শিল্পীর নাম নিয়েছি। যেমন সাধক হালিম মিয়া বয়াতি, সাধক খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলফুদ দেওয়ান, মাতাল কবির রাজ্জাক দেওয়ান, পরেশ দেওয়ান, দাদাজান রশিদ সরকার, চান মিয়া বয়াতি, আইনাল বয়াতি, এদের নাম নিয়ে অবশেষে আমি একটু আমার লিমিটটা ক্রস করে ফেলেছি। অর্থাৎ লাইনের বাইরে চলে গেছি। জ্ঞানীদের রাডারে বাবা সব কিছুই ধরা পড়ে। বলে তুমি শিখছো কোন জায়গায়? বলে আমি ঠেকছি যেই জায়গায়। মানুষ যেইখানে ঠেকে ওইখান থেকেই কিছু শিখে। তা আজকে বাবা ঠেকে গেছি, মনে হয় শিখার দরজাটা একটু খুলে গেল। হ্যাঁ, বলে যে লালন সাইজি নামটা লাস্টে নিলে, এরে কি তুমি ছোট করলে না বড় করলে? তো উনি তো সাধক, তো এই পর্যায়ে তো সাধক তো বাবা অনেকে আছে, সাধক আর শিল্পী তো এক না। আসলে এই বিষয়টাই এমন। তবে আপনার প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা যদি বলে করেন যে জ্যোতি সরকার রাখে বাবা, তাহলে এইটা আমার আমার সাধ্য নাই। যে আলেয়া বেগম যদি কাউরে ধরে, বা বিশেষ করে কিছুদিন ধরে এই কথাটা আর কেউ বলুক বা না বলুক, আমার বাজানে যেহেতু স্বীকার করছে, তাইলে বুঝতে হবে আলেয়া বেগম একজন অনপিসি। আলেয়া বেগম যারা ধরে তারা কিন্তু আর ছাড়ে না। কয় আমারেও যদি ধরে তাইলে বাড়ি যায় আর মনে মনে কয় আজকে আমারে পোকে শুইছিল, বিষাক্ততা ধরছিল, একটু জমেই শুইছিল আমার এই পর্যায়ে। তো আম্মা আপনি যদি আমারে ধরেন তাইলে কিন্তু আমি বাঁচতে পারুম না। এই বিষয়টা আমার দাদা জান বাংলার বাউল সম্রাট অনেক শিল্পী দিনে একটা গান লিখছিল। ওই গানের মধ্যে একটা লাইন লিখছিল, ওই একটা লাইনই যথেষ্ট। যে চিন্তা করে দেখলাম আলেয়ারে মাপার যন্ত্র আর নাই। তা আপনারা যে মাপবো, আপনারা যে জ্ঞান দিয়ে বিচার করবো পাশে আর একজন জ্ঞানী, এইটা বাবা নাই। আমি অতি নগণ্য। তবে লালন সাইজির কথা বলেছিলেন, উনি শিল্পী না হইলেও উনি শিল্পীদের চলার জন্য যে অগণিত গানগুলো রেখে গেছে, যেটা একটা শিল্পীর শক্তি ধারণ করে। সাইজির যে কালামগুলো, সাইজি পালা গান করতো না এটা বটে, কিন্তু উনিও কিন্তু গান গাইতো। উনি কি গান গাইতো? ডুকডুকি বাজায়া। লালন সাইজির একতারা থাকতো হাতে, আর যে ডুগি, একটা ঢোলের মতো, ঢোলের যে একটা বাওয়া ডুগি তবলার, ওইটা বাজাইতো। ওনার সাথে মন্দিরাও বাজাইতো, এরকম সফর সঙ্গী। উনি মন আনন্দে গান গাইতো। এই যে আমরা যেমন বাইনা নিয়ে গাই, উনি খালি বাইনা নিয়ে গাইতো না, কিন্তু উনিও বাবা গান গাইতো। আর যেজন গান গায় উনিও একজন শিল্পী। শিল্পী না? হ্যাঁ, শিল্পী। তাই ওনারটা আমি ওই হিসাবেই নিয়েছি। তারপরেও আমার বাড়িটা রাজবাড়ী জেলা, আগে ছিল বৃহত্তর ফরিদপুর, এর মধ্যে কুষ্টিয়াও ছিল, রাজবাড়িও ছিল, বৃহত্তর ফরিদপুর ছিল। আমাদের কুষ্টিয়ার মধ্যে, ফরিদপুরের মধ্যে, রাজবাড়ী জেলার মধ্যে একটা গর্ব, যিনি শুধু রাজবাড়ির না, শুধু বাংলার নয়, সারা বিশ্বের একজন আত্মার দার্শনিক,
যার গান পিএইচডি কমপ্লিট করে। তো বাবা এই জন্য সাইজের নামটা নিছি, ওনার সিরিয়ালটা একটু নিচে হয়ে গেছে, এইটা আমি ভুল মাইনে নিলাম, আমার ভুল হয়ে গেছে। ওনারটা একটু প্রথমে বলা উচিত ছিল। এইটা উনি যে শিল্পী না এটা আর কি মনে হয় আমি মানতে পারলাম না। উনি গান গাইতো কিন্তু আমাদের মতো পালার গান বাইনা নিয়ে গাইতো না। ওনার মন আনন্দে উনি গান লিখতো, ওনার ভাব থেকে উনি গান গাইতো। আর যে গান লিখে গান গায় সেও একজন শিল্পী। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। আমি আমার নবুয়াতের সৃষ্টি কোথা থেকে, নবুয়াতের ভাব কি, সে পর্যায় থেকে একটি গান আমি মায়ের কাছে রাখবো। তারপরেও মায়ের কাছ থেকে তার সেই মূল্যবান বস্তুগুলো জানার জন্য শুধু আমি না, অধীর আগ্রহে বসে আছে আমাদের আজকের সর্বস্তরের শ্রোতাবিন্দু। যে আমাদের সেই জ্ঞানীজন, আমার সে মা জননী, তার সেই জ্ঞানের দরিয়া থেকে আমাদেরকে যেন সারা রাত্র দিয়ে যায়। সেখান থেকে আমার মায়ের কাছে একটি গান আমি আমার পালা থেকে রাখবো। এবার নবুয়াতটা কি, নবুয়াতের সৃষ্টি কবে থেকে, কোথা থেকে, নবুয়াতের পর্যায় কি ছিল, কি আছে, কিভাবে নবুয়াত সম্বন্ধে মানুষ জানতে পারে। একটা গান আমি গাই, তারপরে দেখি মায়ের কাছে কি জিজ্ঞাসা করা যায়। ধন্যবাদ। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত নবুয়াত, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত নবুয়াত, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। আরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, হায়রে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। নূর হালেতে মহিদ ছিল ওই যে আরশ মহল্লা, চতুর্দিকে ঘুরতে ছিল ওই সময় হাই, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, হায়রে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। তোবারকের ফুল ছিল ময়নার গলায় ছিল, চৌঠাতে ময়ূরাকার, পঞ্চমে ময়ূরাকার, পঞ্চমে ময়ূরাকারে, পঞ্চমে ময়ূরাকার। তোবারকের ফুল ছিল ময়নার গলায় ছিল, চৌঠাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূরাকার রে, পঞ্চমে ময়ূরাকার রে, পঞ্চমে ময়ূরাকার। আরে হইল নবুয়াতি চিন, হইল মাসুকে বিলীন পায়া, নবুয়াতি চিন, হইল মাসুকে বিলীন পায়া, নবুয়াতি চিন পাইল মাসুকে বিলীন। এক মনেতে প্রণয় করে সেজদায় প্রণিপাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, হায়রে রাখিলেন
রাখলেন তিনি হলেন আমার আল্লাহ পাক জান, যার নাম মোহরে নবুয়ত। যার নাম মোহরে নবুয়ত রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জান, যার নাম মোহরে নবুয়ত। আমার মাওলা পাক আমার প্রিয় হাবিবের প্রতি, তার যে প্যারা হাবিব, যাহার খাতিরে যাহার মোহব্বতে এই দুজাহান পয়দা, তার কাছে মানব মুক্তির জন্য, মানবকে তরানোর জন্য, পাপী তাপী উম্মতের নাজাতের জন্য একটা রহমত স্বরূপ এই বিশ্বের বুকে পাঠাইলেন, যার নাম হলো রহমতাল লিল আলামিন। আমার রয়াল নবী এই পৃথিবীর রহমত এবং বরকত স্বরূপ এই পৃথিবীর বুকে আমার নবীজির আগমন। তাই দয়ালু নবীর কাছে সেই মোহরে নবুয়ত রেখেছেন। আমার আপে শাহী নূর হালাতে মোহিত ছিল, ওই যে আরশ মহল্লায় ৭০,০০০ বছর বরে জিকিরেতে মত্ত রয়, জিকিরে খুশি নিরঞ্জন করিলেন রুহের সম্মিলন। চতুর্দিকে ঘুরতেছিল পাইতে সাক্ষাৎ, যার নাম মোহর নবুয়ত। যেইভাবে তেপালা দিল ধর্মরাজা সরে, ভাবের কথা জিজ্ঞাসা করব মা জননীর তরে। এই বেলায়েত আমরা জগতে শুনতে পাই, বেলায়েতের সৃষ্টির উৎস কি জানিবারে চাই। যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য থাকে কি বাবা। আমি মানিকগঞ্জ থেকে এখানে এসেছি, আমার উদ্দেশ্য আমার খাজা বাবার ওরশাদ সিদ্দিক ভাইয়ের বাড়িতে আমি গান করব। এখানে অনেক শ্রোতারা থাকবে, আমি চেষ্টা করব, আমার লক্ষ্য থাকবে, আমার উদ্দেশ্য হলো আমি এখানে এসে গান করব, এটা হলো আমার উদ্দেশ্য। আর আমার লক্ষ্য হলো আমার গানে যেন শ্রোতারা মোহিত হয়, এটা হলো আমার লক্ষ্য। এই যে আপনার বেলায়েত সৃষ্টি হলো, এই বেলায়েত সৃষ্টি হওয়ার পিছনে উদ্দেশ্যটা কি ছিল? একটা হলো উদ্দেশ্য আর একটা হলো লক্ষ্য। কোন উদ্দেশ্যে বেলায়েতকে সৃজন করা হলো এবং বেলায়েতের লক্ষ্যটা ছিল কি, সে কোন পর্যন্ত গিয়ে দাঁড় হবে, এই লক্ষ্যটা ছিল কি? এটা হলো আমার মায়ের কাছে প্রশ্ন। আর একটা কথা অনেক দিন ধরেই আমার ভিতরে ঘুরপাক খায়, একেবারেই হাতের কাছের একটা জিনিস, কিন্তু আমার ভিতরটা কেমন যেন করে, তাই মায়ের কাছ থেকে একটু বুঝবার চাই। এই বেলায়েত এমন একটা বস্তু বাবারে, কোনো মানুষ যদি আকাশ দিয়ে উইরাও যায় তবু তাকে বিশ্বাস করা যাবে না, আমার খাজা বাবা বলছে, যদি সে নামাজি না হয়। ঠিক না? এটা হলো একটা শরীয়তের একটা সাবজেক্ট। আর বেলায়েত হলো এলমে লাধনী জ্ঞানের অধিকারী, অর্থাৎ এলমে লাধনী মহাজ্ঞানের অধিকারী যেজন হয় সেজন বেলায়েত প্রাপ্ত হয়। একজন মানুষ লক্ষ কোটি টাকার মালিক হইতে পারে, বাবা টাকা দিয়ে কখনো বেলায়েতকে কেনা যাবে না, যাবে না, সে একজন ভালো মানুষ হিসেবে সমাজে থাকবে। কিন্তু বেলায়েত পাইতে হলে একজন পথের পাগল, ওই যে খাজার নামের পাগল, যারা সুখের ভাগী হয় না, তারা অনেক সময় সিরাতালাও কইরা লয় সম্বল। যারা মুর্শিদের নামের ভিখারি হয় তারা বাড়ি গাড়ি আশা করে না, সিরাতে না পইরাও গুরুর ধ্যানে থাকে, মুর্শিদের ধ্যানে জঙ্গলে বসে সাধনা করে। তদরূপী এই বেলায়েত পাইতে গেলে এমন কিছু সাধনা করতে হয় যেই সাধনাগুলো ওই মানুষটি না করতে পারলে সে বেলায়েতের জগতের একজন মানুষ হইতে পারে না। এমন একটা বিষয়, আদিতে যখন এই বস্তুটা তৈরি হয়ে গেল, যেই বস্তুটা নিয়ে একজন মানুষ বেলায়েতের সাধনা করে, এই সাধনার বস্তু যখন সৃষ্টি হয়ে গেল, সে জন্মগতভাবে সৃষ্টি হওয়ার সাথে সাথেই অপরাধমূলক একটা কাজ করলো। অপরাধী যারা অপরাধ করে বাবা, তারা সাজা পায় না? পাইতো নাকি? অপরাধ করার সাথে সাথে আমার আল্লাহ নিজ কুদরতে হাতে ওই বস্তুটাকে সাজা দিল, বস্তুটাকে সাজা দিল। আজও অবধি লক্ষ্য করে দেখবেন এমন কোনো মানুষ নাই যারা বেলায়েতের জগতে গেছে, যতক্ষণ পর্যন্ত ওই সাজাপ্রাপ্ত আসামি যে বস্তুটা হলো তার সাধনা না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তারা বেলায়েতের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমার মায়ের কাছে একটাই কথা, আমার নিবেদন, মাগো, যে জন্ম নিয়ে অপরাধ করলো, অপরাধ করে সে সাজাপ্রাপ্ত আসামি হইল, তাকেই কেন বেলায়েতের জগতের ব্যক্তিরা সাধনার মূল ধন হিসেবে মেনে নেয়? সে বস্তুটা কি এবং
তাকে যে সাধনার মূল মস্তক মূলধন হিসেবে দেওয়া হইল, এর পিছনের কারণটা কি ছিল কি? আসলেই এই বস্তুটা আমাদের প্রত্যেকের কাছেই আছে। আমরা কি করে তাকে সাধনা করব, তার ভালো কোনটুক গুণ, মন্দ কোনটুক গুণ, এটা আমরা বাছট করব। যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর তোবারকের ফুল ছিল, ময়নার গলায় ছিল, পঞ্চমে ময়ূর আকার রে, পঞ্চমে ময়ূর আকার রে, পঞ্চমে ময়ূর আকার। তোবারকের ফুল ছিল, ময়নার গলায় ছিল, পঞ্চমে ময়ূর আকার গো, পঞ্চমে ময়ূর আকারে, পঞ্চমে ময়ূর আকার। আরে পায়া নবুয়াতি জিন হইল মাসুকে বিলীন, পায়া নবুয়াতি জিন হইল মাসুকে বিলীন, ওরে নবুয়াতি জিন হইল মাসুকে বিলীন। সেদে এক মনেতে কইরা একদিন সেজদাই পনিপাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, হইলে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত। ওইখানেতে পঞ্চ সেজদা যখনই করিলেন না, সৃষ্টি হয়, একে একে সৃষ্টি হয় রে, একে একে সৃষ্টি হয়। ওইখানেতে পঞ্চ সেজদা যখনই করিলেন না, একে একে সৃষ্টি হয় রে, একে একে সৃষ্টি হয় রে, একে একে সৃষ্টি হয়। আর যিনি সকলের নবী তার কাছেই নবুয়ত পাবি, যিনি সকলের নবী তার কাছে নবুয়ত পাবি, আর যিনি সকলের নবী তার কাছে নবুয়ত পাইবি। হেলাল সরকার কোথায় পাইবি ফুরাইলে হায়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, হায়রে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত নবুয়াত, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, হায়রে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। জিজ্ঞাসনে রেখেছি, দেখি আমার মা জননী আমার জন্য কি রেখেছে। এবার আমি নবীজির একটি গুণকীর্তন করব। পবিত্র কোরআনের সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে, কেবল ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি নিজের ধন মালের চাইতে, নিজের জানের চাইতে অধিক থেকে অধিকতর বেশি মহব্বত করলো আমার নবীজিকে। আর ওই মুমিন ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক বলেছেন, কুলবে মুমিনিন আরশাল্লাহু তাআলা, মুমিন লোকের আর সেই আমার আল্লাহ আনাগোনা। ও বাবা, আল্লাহ পাকি এত সহজ। দরবেশ জি লালন সাইজি বললেন, মন কি ইহাই পাবো, আল্লাহ পাবো নবী না চিনি। নবীকে মহব্বত না করলে, নবীর মহব্বত সহব্বত যার কালবে থাকে না বাবা, তার ইবাদত কখনো আমার আল্লাহ খুশি থাকে না। আর সেই ব্যক্তি কখনো আর যাই হোক খোদাকে লাভ করতে পারে না। তাই ওই মানুষ একটা
একটা জীবের উদ্দেশ্য কি তার পরমকে দর্শন করা, পরমকে লাভ করা, পরমকে খুশি করা। আর আমার আল্লাহ কয়, হে বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তাহাই করো। কি করো? তোমরা বেশি বেশি করে আমার বন্ধুর গুণকীর্তন করো, আমার নবীর সম্মান করো, আমার নবীর শানে দরুদ ও সালাম পেশ করো। আল্লাহ বলে, শুধু আমি না, আমার সমস্ত ফেরেশতাবর্গ লইয়া আমি আমার হাবিবের সম্মান করি, আমার বন্ধুর দরুদ সালাম পেশ করি। হে আমার বিশ্বাসী বান্দা, তোমরাও তাহাই করো। তাই বাবারা, যদি এই দুনিয়ার তো ক্ষণিকের জন্য, দুনিয়ায় কেউ চিরস্থায়ীভাবে থাকার জন্য আসে নাই। সকল কর্ম শেষে একদিন আমাদের এই দেহটা ত্যাগ করে পরম মালিকের কাছে পৌঁছাইতে হবে। আমি মালিকের কাছে কি জবাব দিব? আমার মালিক যে হুকুমগুলো আমাদের জন্য রেখে গেছে, আমরা যদি তা পালন না করতে পারি, তার কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু আছে? নেই। তাই আমার আল্লাহ বলছে, বেশি বেশি করে আমার বন্ধুর মোহব্বত করো, আমার বন্ধুর গুণকীর্তন করো। তাই আমি আমার নবুয়তের পালা থেকে নবীজির গুণকীর্তন করার জন্য নবীজির একটি শান রাখবো। ধন্যবাদ। এমন একজন লাইলি আছে, মজনু নিজে আমার পাকাল্লা। এমন একজন লাইলি আছে, আমার মজনু নিজে পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা। ওরে এমন একজন লাইলি আছে, আমার মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালে
বিশ্বাস করেন আমার, সেটা হলো ওনার মধ্যে কিন্তু চাপাবাজি নাই। এটা ছিল আমার একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। চাপাবাজি কইরা একটা না একটা জিতার চেষ্টা কিন্তু করত। দুনিয়াদারিতে যুদ্ধ কিন্তু লাগে এই লেগেই, কারণ কেউ কেউ রে মানে না, কেউ কেউ রে সম্মান দিতে চায় না। হ্যাঁ, বরত্ব অহংকার, আমি কইছি আমি। এর জন্যই যত ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ যত কিছু এর জন্য। আজকে তো আমার সেই লাইন নাই, কারণ সে বলছে আসলেই মা আমার একটু লাইন কাটা হয়ে গেছে। এর চেয়ে সত্য কথা আর পৃথিবীতে কিছু হতে পারে না। এজন্য আমি ধন্যবাদ দিলাম, ভালো লাগলো কথাটা। এর চেয়ে সুন্দর কথা আর পৃথিবীর বুকে কিছুই হতে পারে না। তো যখন পালা শুরু হয়ে গেছে, পালার মধ্যে তো জ্বালা শুরু হয়ে গেছে। প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, বলার চেষ্টা করব। আমি প্রথম আমার আব্দুল হালিম চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি বাবার একটা কালাম আমি শুরু করব। অথই জলে মানিক পাবি হইলে ডুবরিয়া, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। যে চিনেছে জোয়ার ভাটা, ও বাবা তোরে কত সাঁতার কাটা, যে চিনেছে জোয়ার ভাটা, তোরে কত সাঁতার কাটা, ও বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীরে হায় বেলায়েতে মালের কথা সেই নদীর গম্ভীরে, হায় হায় বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীরে, হে রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। আমার হালিম বাবাজি তৌহিদ সাগর, সেই সাগরে ডুবতে বলছে। একবার রেডিওতে একজন বাউল শিল্পী পাশ করছে তো লোকগীত, সেই গানটা গাইতেছে। মানে আগে জমা দেওয়া লাগে তো, জমা দেওয়ার পরে যিনি প্রডিউসার সে বলতেছে আমরা লেখাপড়া করে এত সাগরের নাম শুনলাম, তৌহিদ সাগরের নাম তো পাইলাম না। মিশা কথা দিয়ে আপনারা গান বানাইবেন আর সেটাকে এখানে প্রচার করা সম্ভব? আসলে তারা শুধু ওই কালি দিয়া লেখালেখির কিতাব বা বই পুস্তক পড়ছে, কিন্তু প্রেমের অঙ্কনে যেই পড়া শোনা সেইটা পইরা দেখে না। এজন্য জরুরি হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা।
নিজের নফসকে চিনলে রবকে চেনা যায়। আমি যদি আমাকে না চিনি তাহলে আমার প্রভুকে আমি কিভাবে উপস্থাপন করব? আমার নাম আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব ইনসান। আশরাফ মানে কি? আশরাফুল মাখলুকাত, আশরাফ মানে শ্রেষ্ঠ, আর মাখলুক মানে সৃষ্টি। এর ভিতরে শ্রেষ্ঠ হলো ইনসান। ইনসান তো তাকেই বলা হয় যে ইনসাফ করে চলতে পারে। আল্লাহ বলেছেন তুমি কারো সমালোচনা করিও না, কারো দোষ ত্রুটি ধইরো না, কারো আমল নামার খবর নিতে চাইও না, কারণ এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি তোমাকে দেই। কি বাবা, কে দুজকে যাবে কে জান্নাতে যাবে এটার মালিক তো আল্লাহ। আল্লাহ জানে তার বান্দারে দুজকে দিব না বেহেশতে দিব। এই দায়িত্বটা তোমরা লইতে যাও কে লেগায়? তোমাকে কি ঠিকাদারি দিছে? আল্লাহর লগে যোগাযোগ হইছে যে তুমি এই বার্তা সবাইরে শোনায়া দাও। আন্তাজি ঠাস করে একজন রেখে, আরে বেটা জাহান্নামে তো যাবি, বেটা জাহান্নামে তো যাবি, এটা যে বড় শিরিকি করলেন এটা আপনি বুঝলেন না? ঠাস করে যে শিরিকি শিরিকি কন, এই যে শিরিকি করে, ওই যে শিরিকি করে, এই যে শিরিকি করে, শিরিকি কি হেইটাই তো বুঝে। বাবা রাগ করলেন কথাটায়? রাগ হয়ে এজন্য আল্লাহ বলছে যার যার ইয়া নাফসি তার তার, তোমার কবর তোমার, ওর কবর ওর, ওর কবরের জবাব তোমার কাছ থেকে আমি নেব। যার যার জবাব তার তার দিতে হবে। যার যার টেনশন শেষে করো, আরেকজনের লইয়া তোমার মাথা ব্যথা নাই, তার মাথা ব্যথা লইয়া হ্যাঁ এই সেজন্য আমি বলতে চাই সত্যিকার অর্থে আমি ইনসান নাম ধরে আমি যদি নিজের বিচার নিজে করে না চলতে পারি তাহলে আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়াবো। জন্ম দিলেন ছেলে, জন্ম দিলেন মেয়ে, ছেলের বেলায়ও যে সুখ পাইছেন মেয়ের বেলায় ওই সুখই পাইছেন। এলা কম বেশি পাইতে পারেন শরীরের অসুস্থতার জন্য, এটা আপনার আপনিই জানেন। কিন্তু জন্ম তো দিছেন, খণ্ড তো হইছেন, কারে জন্ম দিছেন? কে খণ্ড কারে খণ্ড করছেন? আপনাকে, আপনারই অংশ, তার নাম থুইছেন বংশ। আপনি রে আপনি করছেন ধ্বংস। হ্যাঁ, আপনার অংশ করেছেন ধ্বংস, তার নাম দিছেন বংশ। এই জন্য দুনিয়াদারির আপনার সম্পদের অংশীদার সে হয় যেহেতু আপনার অংশ। কিন্তু কিছু মানুষ আছে হজও করে, নামাজের আগের কাতারে যায়, বড় বড় কথা কয়, টুপি খুলে না, মাছ বাজারে গিয়েও তসবিহ টিপতেই থাকে, অথচ দেখা গেল সে পোলা গো নামে সব লেখা দিছে মায়া গো কিছুই। বেদবি কিন্তু নিয়েন না, আছে না? তাহলে কোথায় তার ইনসাফ? কোথায় তোমার ইনসাফ? কোথায় তুমি ইনসাফ? কি জবাব দিবা তার কাছে? এই মেয়েটা যখন আল্লাহর কাছে কইবে, আল্লাহ বাবার ঘরে জন্ম নিছি, আমারে বাবাই বঞ্চিত করছে, আল্লাহ বাপ হই আমারে বঞ্চিত করছে, আর মায় তো কিছু কইতে পারে না, মায় কিছু কইলে মায়েরে তো মার কয়, মায়া মায়া কইলে মায়ার লগে তরও বাইর করে দিবি। আমগো গ্রামে একটা লোক আছে এরকম, মাইয়ারে বাইর করে দিছে, দুইটা মায়ারে বাইর করে দিছে, ওই এক মায়ার আবার জামাইতেও বাইর করে দিছে। বাপের বাড়ি আইয়া কত কান্নাকাটি করছে, কয় না 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 আমার বাইর তোর জায়গা নাই। ওরে একটা রুম নিয়ে ভাড়া থেকে ওই যে কোনো রকম কাপড় সেলাই করে দুইটা বাচ্চা নিয়ে, এই হইল জীবন। সে দৌড়ায়, জিগাই দৌড়ান কে? নামাজের কাতারটা ধরো। আল্লাহ কি ওই নামাজ লইয়া বই রইছে তোমার? তুমি মানুষ হইতো না, তুমি নামাজ বেড়ে করবা কি? তুমি আরো আসল নামাজি গো বদনাম করো, তোমার লেগে তো হ্যাঁ 22-এর নামাজ নষ্ট হয়ে যাবে। কিরে বাবা, 80 মণ দুধ নষ্ট হয় এক ফোঁটা চনায়। তোমার মতো মানুষ, তুমি আল্লাহরই ভয় করো না, আল্লাহর কোরআন মানো না, আল্লাহর আইন মানো না, কানুন মানো না,
তুমি একটু মাগনা নামাজ উক্ত হইলেই মনে করছো সব মাপ পাইয়া যায়। আল্লাহরে কি বোকা মনে করছো তুমি? আল্লাহ কয় যত করবি চালাকি পরে বুঝবি চালাকি। আল্লাহর লগে চালাকি কইরা পারা যাইব না। পরে দুই পোলারে লইয়া বিশাল একটা দোকান দিছে। হ্যাঁ, বউগা মরে গেছে গা, মানে স্ত্রী মরে গেছে গা। মরে যাওয়ার পরে হ্যাঁ তো একবারে মানে একবারে বুড়া না, একটু ট্যাপনা বুড়া আর কি। বিয়া করার মতো আছে কিছু, সত্যি আছে। বিয়া করছে, বিয়া করার পরে পোলারা তো হিসাব করে দেয়, এই দিয়া তো আর নতুন বউরে ভালো মতো করতে পারে না, কিছু সাপ্লাই করে আর কি। দেখছেন, নিজের মাল নিজের চুরি করবো, নগদ বিচার রে বাবা। বিশ্বাস করেন এই দুই চোখ দিয়া সব নগদ বিচার, আল্লাহর বিচার কোনো বাকি নাই। পরে চোরের খেতাব দিয়া ওই বাপেরে বাড়ি করে দিছে। রাগ করলেন? রাগ করেন না, যাহা করিবা তাহাই তুমি পাও। তুমি কারে ঠকাইছো? আরেকজনরে ঠকাও নাই, তুমি নিজেই ঠকছো। বিক্রমপুরের লোহজংয়ের কদম মস্তান বলতো, আরে মিয়াজি ঠকাইলে ঠেকা আছে, ঠকাইলে ঠেকা আছে, কোনো মাফ নাই। শরীক ঠকাই, হক ঠকাই, আল্লাহ বারবার কোরআনের মধ্যে নিষেধ করছে। এগুলি ঠিক করেন, এগুলি ঠিক না করে খালি উপতা হইয়া আল্লাহরে বেশি একটা খুশি করতে পারবেন না। আল্লাহ সূরা মাউনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে। তাই তাওহীদ, তাওহীদ শব্দের অর্থ একত্ববাদের ঘর। সর্বকাজে সর্বদিকে এক আল্লাহকে তুমি ভয় করো। আমিত্ব বিলুপ্ত করে যেজন পরম সত্তায় বিলীন হয়ে যেতে পারে, সে কেবল মুমিন হতে পারে, সে কেবল প্রেমিক হতে পারে, সে কেবল আশিক হতে পারে। অতএব যখন তুমি আশিক হয়ে যাবে, প্রেমিক হয়ে যাবে, তখন দুনিয়াদারির কাম, ক্রোধ, লোভ, মায়া, মত মাৎসর্য, বিন্দু পরিমাণ কোনো প্রকারের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, কোনো প্রকারের তুমি এগুলি অনুভূতি করবে না। এজন্য বলা হয়, যে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব। যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। এই কথাগুলি বলেছে আমার হালিম বাবা। তাওহীদ, তাওহীদ হইল একত্ববাদের প্রেম দরিয়ার মধ্যে তুমি ডুব দাও। প্রেমিক না হইলে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের, একমাত্র প্রেমের জন্য। আর দয়াল নবী হলো প্রেমাস্পদ। আমার দয়াল নবীর প্রেমাস্পদ, আমার দয়াল নবীর ভিতরে শুধু বেলায়েতের সেই প্রেমের ভাব। বেলায়েত আল্লাহ প্রদত্ত মহা শক্তি, মহা পাওয়ার এবং সেই মহা প্রেম, এটাই হলো বেলায়েত। আর বেলায়েতের জন্যই আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। নবুয়তের কিছুদিন, নবুয়তের আইন কিছুদিন দুনিয়ার মধ্যে প্রচার করেছেন, কিন্তু আল্লাহর রসুল তার ভিতরে বেলায়েতের ভাব রেখা দিয়ে গেছেন আমার হযরত মাওলা আলী করিমুল্লাহ আহলে বায়াত পাক পাঞ্জাতন। আমি আস্তে আস্তে বিষয়টা বলার চেষ্টা করব, তবে একবারে সব বলা যাবে না, একটু একটু কাইটা কাইটা বলা। কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি তৌহিদের
দহিত সাগর কঠিন পারি সাধকের সাধনার জন্যে ও বাবা সে সাধন মন্থন করে সাধকের সাধনার বাবা সে সাধন মন্থন করে ওরে আশা ধীরে দুই বামর হইয়া দুই বামর হইয়া ওরে আশা ধীরে দুই বামর হইয়া রে তো সাগর কঠিন সাগর কঠিন অথৈ জলে মানিক পাবি হইলে ডুবারি হায় হায় অথৈ জলে মানিক পাবি হইলে ডুবারি এ দহিত সাগর কঠিন পারি রে দহিত সাগর কঠিন পারি বাবা সে সাগরের মিষ্টি পানি ও বাবা যে খেয়েছে অপখারি সে সাগরে মিষ্টি পানি যে খেয়েছে অপখারি সাধক বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকির সাধো খালি বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি হায় হায় সাধক খালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকির রে তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন পানি অথৈ জলে মানিক পাবি হইলে ডুবারি হায় হায় অথৈ জলে মানিক পাবি হইলে ডুবারি রে দহিত সাগর কঠিন পারি রে দহিত সাগর কঠিন পারি অথৈ জলে মানিক পানি হইলে ডুবরি অথৈ জলে মানিক পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি 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 সেজন্য বলে ফেলি বসে বসে ভাবি বেশি বলবো না কিন্তু আসলে দাঁড়াইলে কেমন জানে গেলে আইতেই থাকে। এটা একটা কেমন জানি বদ অভ্যাস হয়ে গেছে পরে যখন শুনি ইউটিউবে কই আয় হায় রে এত না কই আর একটু কম করলে তো ভালোই কিন্তু খাইচত খারাপ মাগু দোয়া করে এইটা জানি একটু কমায় দেয় কইমা যায় আর আমারে বেশি প্রশ্ন জিগান যাব না কারণ আমি তেমনি না শুনে বুঝি আর যদি পাই ঢোলে বাড়ি তাহলে কি আর থাকতে পারি এজন্য আমারে অল্প স্বল্প জিজ্ঞাসা করতে হবে বেশি জিজ্ঞাসা করলে চলবে না আবার রশিদ বাবা যেমন একটা গানের ভিতরে মনে করেন এই যে 2-3টা গান গাইলে পরে গা ওই যে বেলায়েতের কি প্রয়োজন কেন তো এর হলো কি শেষ করা যাবে বেলায়েত তো অসীম নবুত হইল সীমাবদ্ধতা বেদবিনিয়ান না কিন্তু নবুয়তের যে আগমন এটার আবার সমাপ্তি আছে কিন্তু বেলায়েত যে আইছে এটার কোনো সীমারেখা নেই এটা হলো অসীম এটা চলতেই থাকবে চলতেই থাকবে এটার কোনো ওই গোত্র ওই কম এত বছর থেকে এত বছর এই পর্যন্ত নবুয়াত সে চলে গেল আবার আরেকজন আইলো নবুয়াত লইয়া আবার সে চলে গেল আরেকজন আইতে 1,24,000 নাকি তার মধ্যে 313 জন নবী এর মধ্যে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আবার ওই 18 জিলহজ গাদিরে খুমের ভাষণে বলে দিলেন আমার বিদায় যখন দয়াল নবীর কাছে সূরা নাসর নাজিল হলো তখনই দয়াল নবী বুঝতে পারলেন যে পৃথিবীর বুকে আমার আর
বেশি দিন থাকা হবে না, কারণ এখানে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, বিজয় পরিপূর্ণ হয়ে যায়, তার যখন দুনিয়ার কর্ম পরিপূর্ণ হয়ে যায়, তখন তো তার আর দরকার আছে? তার যতদিন কর্ম আছে ততদিন তার জীবন আছে, কর্ম শেষ। দৃষ্টান্তটা ছোট্ট করে দিলাম, বেদবি নেবেন না। তাই দয়াল নবী বলেছেন, বিদায় বিদায় বিদায়, আমার সাথে তোমাদের আর এভাবে দেখা হবে না। সবার বলা ছিল, তাহলে আপনাকে পাবো কিভাবে, কার মাধ্যমে? তখন দয়াল নবী আমার মৌলা আলী করিমুল্লাহ অঝুর হাত উত্তোলন করে বললেন, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই পাক পাঞ্জাতন আমার মৌলা আলী করিমুল্লাহ অঝু, আমার মা ফাতেমা জহুরা, আমার ইমাম হাসান, ইমাম হুসাইন, এরাই আমার আহল। অতএব আমি যাদের মাওলা, আজ থেকে আমি বলে গেলাম আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ অভিভাবক, আর আলী শব্দের অর্থ সর্বোচ্চ, সর্বোচ্চ অভিভাবক। আরো দয়াল নবী বলেছেন, আমি হলাম এলেমের শহর, আমার মাওলা আলী হলো সেই শহরের দরজা। আমার কাছে যদি আসতে চাও, অর্থাৎ তুই যে বলেছে আপনাকে কিভাবে পাবো, বলেছিল আমার কাছে যদি আসতে চাও তাহলে আমার আলীর মাধ্যমে আমার কাছে। তাই সেদিন ১৬ লক্ষ সাহাবিদয় ছিল। দয়াল নবী বলেছেন, তোমরা যারা নবুয়তের বায়াত নিয়েছো, নবুয়তের সমাপ্তি, ওই বায়াতের আর কোনো প্রয়োজন নাই। আজ থেকে তোমরা আমার মাওলা আলীর হাতে হাত দিয়ে তোমরা বেলায়েতের বায়াত। তা সবাই উপস্থিত হয়ে আমার মাওলা আলীর হাতে হাত রেখে, মাওলা আলীকে মাওলা ভেবে, গুরু ভেবে, প্রতিনিধি ভেবে, স্থলাভিষিক্ত ভেবে সবাই সেদিন মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত। পরবর্তীতে গদির লোভে, ক্ষমতার লোভে তখন সেই ওয়াদা অনেকে রাখলো। এটা প্রেমটা শেষ হয়ে গেল সম্পত্তির কাছে, ক্ষমতার কাছে, নেতৃত্বের কাছে। এটা হলো আবার আরেক জগতের হিসাব টিকাস। বাপে যদি একটা না 50 বছর চেয়ারম্যান হয়, পোলাই তো বুড়ো হয়ে যেতেছে। পোলাই মনে মনে কইতে কইতে একদিন দুই একজনের লোকেই কয় কয় বাবা একলাই চেয়ারম্যান হইব, আমাকে একটু সুযোগ দিব না। দেখছেন নি ক্ষমতা কি? এখন পারি বাবাই যদি মরে তাহলে একটু মনে হয় খারাইলে খারাইতে হয়। তাই রে ক্ষমতা, এই ক্ষমতা এমন ক্ষমতা, বাবারও মৃত্যু কামনা করে। এর নামই তো দুনিয়া। দুনিয়া মানেই হইল নাপাক, দুনিয়ার নামই হইল নাপাক, জাহান্নাম, দোজখ। এই জন্য আল্লাহ বলেছে, আমি যারে ভালোবাসি এই জাহান্নামের মধ্যে বেশি তারে রাখি। তাই জাহান্নামে থেকে, এই দোজখের মধ্যে থেকে আমার সাথে তোমরা যোগাযোগ করো। তাই আমি কথাটা এখানে বললাম, আমার মাওলা আলীর কাছ থেকে শুরু হয়ে গেল সেই বেলায়েতের ভাবধারা। এটা চলবে। এটা কার কাছে? আমার দয়াল নবীর কাছেই তো ছিল, দয়াল নবীর কাছে এখনো আছে। যার নাম মদিনায় মনোয়ারা, তার প্রেমভাবে একটু চোখ বন্ধ করে ধ্যান করেন না, উপস্থিত হয়ে যাবে। কিন্তু ভিতরটা খালি রাখতে হইব। ভিতরের মধ্যে সোনার লোভ, হ্যাঁ, এইটা লোভ, ওইটা লোভ। কয়টা জায়নামাজ নিবেন, কয়টা তসবি নিবেন, কয়টা ওই যে দামি পাথরের তসবি, কয়টা আতর নিবেন, কয় বোতল জমজম কুয়ার পানি নিবেন, কয় ভরি সোনা নিবেন, মাইয়াটারে বিয়া দাও। আরে এ দিয়া তো আপনি অন্তর বুঝায় থুইছেন, ঢুকবো কেমনে? প্রেমের জায়গা তো আপনি পরিষ্কার করে রাখেন না, এই জন্য তারে দেখেন না। এগুলি সব জাইরা মুইসা ফালাইয়া দেন, শূন্য করেন, দেখবেন যে আইসা পড়ছে পরম মন্দির। রাগ করেন না। আঙ্গ 6 নম্বর একটা দোকান আছে কাপড়ের দোকান, আগেই জায়নামাজের অর্ডার দিয়ে গেছে। এত জায়নামাজটা কি করবেন? হজে যাইতেছে, আত্মীয় স্বজনটা দিতেইব, কেমনে দিব? কইব কি লইছে ওই মুরাদ তো না। হ্যাঁ, এটা ভাবতে গেলে আমার মাথা ব্যথা করে। হ্যাঁ, যাগো আমরা হাজির সাহেব কই, তাগো ভিতরে যদি এই
মানে অবস্থা হয়, তাইলে আমরা সাধারণ মানুষ গরিব মানুষ কি করুন রে বাবা? হজে যাওয়ার আগে না কাঠ লেখা থয়ে গেছে আলহাস, হজে যাই তো মানুষ মরার কাপড়, তাই না? কাপড় পরছি, ফিরা যাবো এটার তো কোনো গ্যারান্টি নাই, মরা যাবো হ্যাঁ আবার কাঠ ছাপাই তাহলে হাজিগুলি কি বাবা রে বাবা, হেরা আবার বড় বড় কথা কয় হজ কই রয়েছে জানো শ্রী বাড়া অহংকার আগের মতো আসি, দেখছেন অহংকার কত। আল্লাহ বলছে আবাদত বন্দিগি যতই করো কোনো অহংকারীকে আমি পছন্দ করি না। করি না। এই যে বলা হয়েছে বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, আর জানা পীরের কাছে জানগা মোহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে মুর্শিদের তোয়াজ জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, সালাত জেকের এলেম কালাম শিখাইবে তোরে। পীর যদি তোর মোকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ইনসান জাগবে তোমার ভিতরে। বেলায়েতে কুবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানের পরে, কলব হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করগো যাইয়া ওলি আল্লাহর দরবারে। বেলায়েতে আবরার হাসিল করো মন আমার, এমন আবাদত করো মন বুঝাই তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখিতেছ দেইখা সাজদা করিতেছ, এমন করে এমন আবাদত করো যেন আল্লাহও দেখে। তো বলা হয়েছে আমার খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ আবাদত করো এমন তোতা পাখি বলি তোমারে। সরকার রশিদের হলো কপাল মন্দ, জ্ঞানহীন চক্ষু অন্ধ, পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার ফের। এই গানটা গাইতে গেলে আরও আধা ঘন্টা সময় লাগতো, এই জন্য আমি কথাটুক আমার বাবাকে বলে দিলাম। বলা তো আমার শেষ, ওই সাধন কইরা নাপাক হয়ে গেল, অভিশপ্ত হইল, সেটা হলো ইবলিশ শয়তান। পরে কই শয়তানের কাহিনীটা পরে কই, এটা কইতে গেলে আবার এই আদমের কাছে যাইতো আজকালকার কথা। সেই শয়তানকে, শয়তান থাকে কোথায়? নফস আম্মারায়, যেটা নাবির নিচের বসবাস। এই নফস আম্মারা এটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে কামেল একজন মুর্শিদের কাছে যান। যখন আপনি ভক্তি দিয়া দিবেন সেদিন থেকে আপনি গুরুর অধীনে হয়ে যাইবেন, তখন রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব মুর্শিদের উপরে। মুর্শিদের সেই রূপরেখা সদা সর্বদাই আপনি অঙ্কন করবেন। আপনার সামনে বিবস্ত্র উলঙ্গ করে যদি হুরপুরি নাচায় তবু আপনার রতি খণ্ড হবে না। হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কি দেখা সম্মনে। জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কি দেখা সম্মনে। জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কি দেখা সম্মনে। জ্ঞান দিয়া মন রাখো রে সংসাধনে। গুরুতত্ত্ব সত্যময় হইয়াছে যা, ভাবে গুরুতত্ত্ব সত্যময় হইয়াছে যা। ওরে ছাড়িয়া সতের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, সর্বময় গুরু অঙ্গ হইছে তার। সর্বময় গুরুর অঙ্গ হইছে তার। ওরে কান্তরঙ্গে হইয়া গেছে নির্বিকার। ওরে কামতরঙ্গে হইয়া গেছে নির্বিকার। গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। সে যে হইয়া গেছে মন ব্যাপারি, সদ্জ্ঞান
রাখো রে সব সদনে আগে জ্ঞান দিয়ে মনে রাখো তারে। আমার এই গানটাই এ আসরে শেষ। আমি তো প্রশ্ন করি নাই, যদি প্রশ্ন না করি তাহলে আমার আম্মাই খারাইব কিলে। আমি ছোট করে একটা কথা রাখি। আমার আম্মা বলেছেন সেখানে ছিল রুহের সম্মেলন, গানের ছন্দে রুহের